তুমিনুদ্দিন সাহেব, হাফিজ রশিদুল সাহেব এবং মেমারি জেলা জমিয়ত উলামা হিন্দের সহ সম্পাদক মৌলানা ইমান আলী সাহেব এবং আপামর এলাকার ইমাম সাহেবগণ এবং এলাকার মানুষজন, আমি এই স্বাধীনতা দিবস উপলক্ষে দু চার কথা মৌলানা সোহরাব আলী খান সাহেবকে কিছু কথা রাখতে বলবো। সকলের উদ্দেশ্যে উনি কিছু কথা আপনাদের সামনে রাখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كتابه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সম্মানিত উলামায়ে কেরাম এবং সম্মানিত বন্ধুগণ এবং আমাদের এই মেমারি ব্লকের জমিয়তের যে সমস্ত সৈনিকেরা এসেছেন, সকলকে আজ ৭৮তম ভারতবর্ষের স্বাধীনতা দিবসের সকলকে শুভেচ্ছা জানাই। এই যে স্বাধীনতা, আমরা অধিকাংশ লোক অবগত নই যে স্বাধীনতার সর্বপ্রথম যারা এই রাস্তায় নেমেছিল, তারপরে পুরো ভারতবর্ষকেই নামানো হয়েছিল, কিন্তু সর্বপ্রথম যারা উদ্যোক্তা ছিলেন তারা ছিল জমিয়ত উলামা হিন্দের সেই সমস্ত মহান ব্যক্তিগণ, যাদের ইতিহাস আমরা অধিকাংশ লোক জানি না, কিন্তু এটা সত্য। দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দুর্নীতিমুক্ত নাগরিক, দুর্নীতিমুক্ত জীবন, এই সমস্ত নাগরিক কি করে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়, এই ব্যাপারে সব থেকে বেশি সচেতন ছিলেন আমাদের উলামা। কেননা আমরা জানি যে ইংরেজ সরকার শুধু এই দেশটাকে লুটেই খাচ্ছিল না, বরং মানুষের মাঝে নানান রকমের বিভ্রান্ত ছেড়ে দিচ্ছিল। এটা ওই দিকে না দিলে এটা সম্মানিত শুধু আমরা জানি যে মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর সব থেকে বেশি যে কাজটা করেছিল ইংরেজরা, এই সম্পর্কে খুব বেশি সচেতন ছিলেন আমাদের এই সমস্ত জ্ঞানী উলামারা, বিশেষ করে দেওবন্দের উলামারা। সেই হেতু স্বাধীনতা আনা খুবই জরুরি ছিল। আমাদের ভারতবর্ষের যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, আর এর মধ্যে বিবিধের মাঝে দেখো মিলন মহা, এই জিনিসটা পৃথিবীর আর অন্য কোনো দেশে ছিল না, আছে, নেই, থাকা উচিত নয়। মানে এই দেশে সব রকমের ধর্মের লোক বাস করে, নানান রকমের মতবাদের লোক বাস করে, আর সমন্বয় সকলের মধ্যেই ছিল। এই সমন্বয়টাকে ধ্বংস করার যে চেষ্টা চলেছিল, তার জন্যই স্বাধীনতা সংগ্রামে
উলামারা সব থেকে বেশি অগ্রণী ভূমিকা তারা গ্রহণ করেছিল। তার সাথে সমস্ত সম্প্রদায়ের লোককে তারা একসাথে নিয়েছিলেন। আর একটা দিন এসেছিল, সুদিন এসেছিল, আমরা সবাই জানি 1947 সালের 15ই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে সত্যি কি আমাদের দেশের মধ্যে স্বাধীনতার মানে খুবই কি বলবো বিপদ মুক্ত হয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারছি, না আশঙ্কার জীবন আমাদের? জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, দল মত নির্বিশেষে সমস্ত মানুষের প্রাণের কি সত্যিই তার সুরক্ষার ব্যবস্থা আছে? সমস্ত ধর্মের যথাযথ সম্মান প্রদর্শন করে তাদের আচার আচরণগুলো অনুষ্ঠিতভাবে পালন করার সঠিক সুরক্ষার ব্যবস্থা আছে কি? আজকে যদি আমরা দেখি যে রাজনীতিটা এমন ভাবে চলে যাচ্ছে যে শুধু মানুষের মধ্যে হিংসা ছড়ানো হচ্ছে, বিদ্বেষ পয়দা করা হচ্ছে, সাম্প্রদায়িকতার সৃষ্টি করা হচ্ছে। আমরা ভারতবর্ষের মধ্যে সত্যি সমস্ত মানুষ জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে নিরাপদ নয়। যাতে মানুষ দুর্নীতিমুক্ত সমাজের মধ্যে উন্মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারে, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে মানুষ সঠিক বিচার পেতে পারে। একটা সাধারণ মানুষ সেও যেমন বিচার পাওয়ার একটা তার অধিকার আছে, যে মানুষই হোক সঠিক বিচার পাওয়ার তার অধিকার আছে। এই অধিকার যাতে আবার ফিরে আসে তার জন্য আজকে আমরা এখান থেকে শপথ নেব, যেভাবেই হোক নোংরা রাজনীতি বন্ধ করতে হবে, হিংসার রাজনীতিকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলতে হবে, বিদ্বেষ ছড়ানো চলবে না। আমরা সবাই ভারতবর্ষের নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মানুষ সবাই মিলে একটা সুন্দর ভারতবর্ষ গড়েছি আর গড়তে চাই। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই। এইটাই আমাদের লক্ষ্য।